আসসালামু আলাইকুম। কাজের ক্ষেত্রে আমরাকে অনেক সময় ভিডিও হয়। ম্যাক্সিমাম সফটওয়্যারগুলা পেইড হয়ে থাকে। সফটওয়্যার কিনতে হয়। তো তার মধ্যে OBS স্টুডিও খুব ভালো একটা সফটওয়্যার রেকর্ডার। আপনি সহজেই ভিডিও রেকর্ড করতে পারবেন। তো এখানে সেটিংসটা জানা খুব জরুরি। আর যদি আপনি আপনার অডিও সেটিংটা ঠিকভাবে না করেন তাহলে আপনার সাউন্ডটা ভালো হবে না। তো চলুন দেখি। আমি খুব সহজেই দেখাই দেব। আপনারা যদি মনোযোগ দিয়ে দেখেন তাহলে ভালোভাবে সেটিংসটা করে নিতে পারবেন। দেখেন আমার এখানে দুইটা সাউন্ডের অপশন দেখতে পাচ্ছেন। একটা ডেস্কটপ অডিও আর একটা অক্সিলারি বা অক্সিও হেড লেখা আছে। এটা আপনারা যখন নতুন সফটওয়্যার ইনস্টল করবেন তখন নিচের এইটা থাকবে না, উপরেরটা থাকবে, ডেস্কটপ অডিও এটা থাকবে। এক্ষেত্রে এটা নিয়ে আসবেন কিভাবে? সেটিংয়ে যাবেন, তারপরে এই যে অডিওতে যাওয়ার পরে যা আছে এখন সবগুলোই ঠিক থাকবে। শুধুমাত্র জায়গাতে ডিফল্ট ছিল, আপনি এটাকে মাইক্রোফোন বা ইউএসবি থাকবে, এটাকে আপনি সিলেক্ট করে অ্যাপ্লাই ওকে করে দেবেন। এটা হয়ে গেল। এখন এই যে দেখেন এর মিক এক্সিও এটা আছে, এটা আছে, এটার উপর ক্লিক করবেন। দেন অ্যাডভান্স অডিও যাবেন। এখানে যাওয়ার পরে অপশনগুলো আনচেক হয়ে থাকবে, এটাকে আপনি চেক করে দেবেন। তারপরে এই যে মনো কোনটা আছে আনচেক থাকবে, এটাকে চেক করে দেবেন। এখানে দেখেন মনিটর অ্যান্ড আউটপুট অপশনে মনিটর অফ থাকবে। এতক্ষণ আমার কথাগুলো শুনতে পাচ্ছিলেন, ডাবল সাউন্ড হচ্ছিল। এখন আমি আমার কথাটা শুনতে পাচ্ছি না, আগে কিন্তু পাচ্ছিলাম। যদি মনিটর অ্যান্ড আউটপুট দিয়ে হয় তাহলে পরে এটা পারবেন, যদি না দেন তাহলে পারবেন না। আপনি আপনার কথাটা শুনতে পাবেন যে আপনি কি বলতেছেন। এই যে মনিটর অফ আছে, এখানে হয়তো বা মনিটর অ্যান্ড আউটপুট থাকবে, এটা অফ করে দিবেন। তারপরে এটা ক্লোজ। এখন আসল সেটিংসটা দেখাবো। যে প্রপার্টিজে গেলাম, দেখেন আমি প্রথমে যে সেটটা দেখা যাচ্ছিলাম এখানে আছে, এখানে আমি আর কিছু করবো না, এটা ওকে করে দিলাম। এখন আমি ডেস্কটপের অডিও সাউন্ডটা পুরোটাই অফ করে দেবো, স্টপ করে দেবো। এরকম আমি সাউন্ড নিব না। তার জন্য আমি এটাকে করে দিলাম, দেন একটা অফ করে দিচ্ছি। তারপরে থ্রি ডটে চাপ দিয়ে এটা আমি লক করে দিলাম, এটা বন্ধ করে রেখে দিলাম। এখন সেটিংসটা দেখাবো। এটা হচ্ছে মূলত সেটিংস। এটা প্রপারলি না করলে আপনার বাইরের যে সাউন্ডগুলো আছে, যেমন বাচ্চারা হাঁটাচলা করলে, কাঁদলে, তারপরে আপনি কিবোর্ড নাড়তেছেন বা ফ্যান চলতেছে, অনেক সময় আপনার
কম্পিউটারের ফ্যানের সাউন্ড করবে এই সাউন্ডগুলো হবে। তো এটা আপনি মুক্ত করবেন কি? আবারও যাচ্ছি থ্রি ডটে, তারপরে ফিল্টার্স আছে, এখানে গেলাম। এই জায়গাতে আপনার এগুলা কিছুই থাকবে না, কারণ দেখেন আমি এটা যদি রিমুভ করে দিই একটা এখন থেকে সাউন্ড শুরু হয়ে যাবে। এই যে এখন দেখেন আমি সবগুলাই রিমুভ করে দিচ্ছি এখান থেকে। তারপরে দেখেন একটা সাউন্ড করতেছে, একটা সাউন্ড করতেছে, দেখেন সাউন্ড হইতেছে। এতক্ষণ কিন্তু সাউন্ডটা ছিল না, এখন কিন্তু সাউন্ডটা হচ্ছে। তো আমি প্লাস বাটনে যাচ্ছি, দেন নয়েজ, এই যে নয়েজ সারফেসন এই অপশনে গেলাম, ওকে করতেছি। যাদের কম্পিউটারের কনফিগারেশন ভালো তাদের এই যে দুটো অপশন আছে, আর ডাবল এন, দেখেন আর এন নয়েজ গুড কোয়ালিটি, এটা অটো সিলেক্ট হয়ে যাবে। যাদের কনফিগারেশনটা একটু কম তাদের উপরেরটা আসবে, এই যে লো সিপিইউ ইউজেস লো কোয়ালিটি, এটা চলে আসবে, এটা অটোই সিলেক্ট হয়ে যাবে। আমি এটা আগেরটাই দিয়ে রাখতেছি, এটার কাজ এখানেই শেষ। তারপরে আপনি প্লাস বাটনে আবার যাবেন, যাওয়ার পরে কম্প্রেসার আমি নিচ্ছি, এবার কম্প্রেসার ওকে করলাম। ওকে করার পরে এই যে রেশিও, থ্রেশহোল্ড, তারপরে অ্যাটাক, রিলিজ, এগুলো যা আছে তাই থাকবে। আর এই যে নিচের যে সোর্সের এই অপশনটা, এটা যদি ওই যে আমি অফ করে আসলাম ওইটা অফই থাকবে, এটা নন আছে ননই থাকবে। এখন আউটপুট গেইন এই অপশনটা আপনাকে ঠিক করতে হবে। যেমন দেখেন আমি যদি সামনের দিকে বাড়াই সাউন্ড বেশি হচ্ছে, দেখেন সাউন্ড কিন্তু বেশি হচ্ছে, অনেক জোরে সাউন্ড হচ্ছে। আবার যদি আমি কমাই দিই দেখেন সাউন্ড কমতে আছে, কমে যাচ্ছে, দেখেন এখন কিন্তু সাউন্ড হচ্ছে না, দেখছেন সাউন্ড কিন্তু কমে যাচ্ছে, যখন দিয়ে যাচ্ছে তখন সাউন্ড কমে যাচ্ছে। আবার যখন এদিকে যাচ্ছে তখন কিন্তু সাউন্ড বেড়ে যাচ্ছে। আবার আমি যদি ফুল সাউন্ড দিই, যারা আপনার ভিডিও দেখবে বেশি সাউন্ড দিলে তাদের কানের সমস্যা হবে। দেখেন আমি যদি ফুল দিই কি সাউন্ড হচ্ছে, হ্যাঁ। তো আমরা এটা 10 dB রাখবো, একটা সুন্দর সাউন্ড হবে। এই যে আমি 10 করে দিচ্ছি, এটা 10 করে দিলাম। তারপরে আরেকটা অপশনস নেব, সেটা নিলাম লিমিটার, ওকে করছে। লিমিটারে যাওয়ার পরে দেখেন এখানে রিলিজ আছে, আরটা আছে থ্রেশহোল্ড, এটা এখন আমি 10 করে দেব, এটা তাহলে ভালো হবে সাউন্ডটা। এই যে 10 করতেছি, আপনারাও 10 করে দিবেন লিমিটার। এটার ব্যবহারটা একটু পরে দেখাচ্ছে, দেখেন। তারপরে প্লাস এই যে নয়েজ গেট, এটা নিলাম। নয়েজ গেট এটা খুব ইম্পর্টেন্ট, কারণ আপনার এই দেখেন ক্লোজ আর এটা ওপেন, এটা যত কমাবেন, এই যে কমাচ্ছেন, তত আশেপাশে যত সাউন্ড আছে সব সাউন্ডগুলো আসবে, সব সাউন্ড চলে আসবে আপনার এখানে, দেখেন সব সাউন্ড আসবে আশেপাশে। করতেছি তখন আসতেছে,
আমি আস্তে আস্তে বাড়ি মারছি, দেখেন। তো যখন বাড়াচ্ছি, দেখেন আমি বাড়াইতেছি, যখন আমি এটা টেনে রাখবো। টেনে রাখবো কেন? যখন আমি টেনের উপর যাব, টেনের উপর মানে 9 যদি করি, তখন দেখবেন কোনো সাউন্ড আসবে না। যখন যা 9 করতেছি, তখন আপনারা আমার সাউন্ড পাচ্ছেন না। কারণ কি? আমি এই যে লিমিট আমি 10 করে রাখছি। লিমিট 10 করার কারণে আপনার এখানে টেনে টেনের নিচে গেলে আপনার আর সাউন্ডটা আসে না। সেক্ষেত্রে আমি এটা 10 করে রাখছি। ক্লোজ, এটা 35 করে দিলাম। 35 রাখলাম। এখানে আরো অনেক অপশনস আছে, আপনি ইচ্ছা করলে নিতে পারবেন। যেমন অনেক সময় ইকো হয়, আপনি তার জন্য 3 ব্যান্ড ইকুয়ালাইজার করেন। তারপরে যে মিডিল আছে, আপনি একটু বাড়াই দিলেন, তো বাড়াই দিলেন, বাড়াই দিলেন, আপনার যে ইকোটা হচ্ছিল এটা কিন্তু বন্ধ হয়ে গেছে। তো একটা প্রবলেম হচ্ছে যে দেখেন নিচের এই যে দাগটা আপনার রেড মার্কে যায় হিট করতেছে বারবার। হিট করলে আরো যারা আপনার ইউজাররা ভিডিও দেখবে তাদের প্রবলেম হবে, কানের সমস্যা হবে। তো এটা দরকার নাই, আপনি জিরোতেই রাখেন। আমি এটা রাখলাম না, রিমুভ করে দিই। তো আপনারা যারা স্ক্রিন রেকর্ড করবেন তারা অবশ্যই ভিডিওটা দেখবেন এবং দেখে ভালো মতো করে নেবেন, তাহলে আপনি তোর ভিডিও রেকর্ডিংটা খুব সুন্দর হবে। আমি নিজে কয়েকদিন ভুগছি, আমার আগের ভিডিওগুলোর সাউন্ড ঠিক না, পরবর্তীতে দেখে শুনে পরে ঠিক করছি। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম।